হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস, সবাইকে ওয়েলকাম করছি হৃদয় ফেরদৌস খান চ্যানেলে এবং তার সাথে আরও আমন্ত্রণ করছি আমার চ্যানেলের একটা খুব স্পেশাল রেসিপি দেখার জন্য। গলতি কাবাব বা গোলা কাবাব, এটা কিন্তু পাকিস্তান কিংবা আফগানিস্তানের খুব ফেমাস একটা কাবাব। এই কাবাবটা খাইতে যে কি পরিমাণ মজা, আপনাদের ভাইয়া খেয়ে এই কাবাবের ফ্যান হয়ে গেছে। আর এই কাবাবের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই কাবাব মুখে দিলে জাস্ট গলে যায়, এতটা সফট, টেন্ডার এবং জুসি। গলতি কাবাব তৈরি করার কতগুলো সিক্রেট টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, সো আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। ফার্স্টেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম বিফ কিমা। আপনারা চাইলে এটা মাটন কিমা দিয়েও করতে পারেন, তবে চিকেন দিয়ে কিন্তু এই কাবাব হবে না। যাই হোক, সবটুকু কিমা আমি নিয়ে নিয়েছি একটা বলে। গলতি কাবাবের আরেকটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে চর্বি বা ফ্যাট। আপনারা এই কাবাবে অবশ্যই চর্বিটা ইউজ করার চেষ্টা করবেন। আমি এখানে বিফ চর্বি নিয়েছি 1/4 কাপ। এটা কিন্তু কাবাবকে সফট এবং জুসি করতে হেল্প করবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, এখানে আছে আমার 1/3 কাপ। কাঁচা পেঁয়াজ কুচি ইউজ করা যায়, তবে পেঁয়াজ বেরেস্তা ইউজ করলে ফ্লেভারটা আরও ভালো আসে। এখন আমি অ্যাড করছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 1 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা 2 টেবিল চামচ বেসনও কিন্তু ইউজ করতে পারেন, বাসায় যেটা অ্যাভেলেবল থাকবে সেটা ইউজ করবেন। এখন আমার লাগছে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, রেসিপিটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। লাগছে আমার চাট মশলা 1 চামচ, আরও এখানে আমি অ্যাড করছি লাল মরিচের গুঁড়া, এখানে আছে 1 চামচ, আর আদা এবং রসুন বাটা 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। পেঁপে বাটা আমি ইউজ করছি 1 টেবিল চামচ। পেঁপে বাটা ইউজ করার চেষ্টা করবেন। পেঁপে বাটাটা ইউজ করলে কাবাব সিদ্ধ হতে মোটেও বেশি সময় লাগে না, আর এই বিষয়টা আপনাদেরকে ভাজার সময় আমি বুঝিয়ে বলছি। গ্রিন চিলি পেস্ট দিয়ে দিলাম 1/2 চামচ এবং আরও লাগছে 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর স্বাদ মতো লবণ তো লাগবেই, লবণ ছাড়া কোনো খাবার ভালো লাগে না বা টেস্ট আসে না। আর এখন আমি লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি লেমন জুস বা লেবুর রস। একটা ফালি আমি লেবু নিয়েছি, সম্পূর্ণ জুসটাই আমি এখানে দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচের মতো আমার হয়েছে। সো সবগুলো এখন মশলা একত্রে খুব ভালোভাবে মেখে নিতে হবে ভিউয়ার্স। মাখার ওপরে কিন্তু কাবাবের টেক্সচারটা অনেকাংশে ডিপেন্ড করে, সো খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মেখে নিচ্ছি। ব্যাস, আলহামদুলিল্লাহ আমার কাবাবের মিক্সচারটা কিন্তু খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। 3 থেকে 4 মিনিটের মতো খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমি বল শেপ করতে পারছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি রেস্টে রাখছি 15 মিনিট। আসলে রেস্টে না রাখলেও হয়, হাতে সময় না থাকলে সাথে সাথে কাবাবটা তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, এখন এই কাবাব বানানোর আপনাদের সাথে মজার কিছু ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আমি খন্তা একটা নিয়ে নিয়েছি, একটা স্প্যাচুলা বলতে পারেন। সো এটার মাথায় যেই গোলাকার শেপটা আছে সেটা দিয়েও আপনারা এই কাবাবটা তৈরি করতে পারেন। মোটা যেই স্ট্র আছে সেটা দিয়েও করতে পারেন, অথবা কলম, পেন্সিল এগুলোও কিন্তু ইউজ করতে পারেন এই কাবাব তৈরিতে। সো আজকে আমি স্ট্র ইউজ করছি, তবে আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো যেটাই হাতের কাছে আছে না কেন আপনারা সেটা দিয়ে এই কাবাবটা তৈরি করে ফেলতে পারেন। এই পর্যায়ে একটু খেয়াল করবেন ভিউয়ার্স, আমি কিভাবে কাবাবটা তৈরি করছি। স্ট্রতে আমি কাবাবের যথেষ্ট পরিমাণ পুর নিয়ে নিয়েছি এবং তাতে হাত দিয়ে চেপে চেপে আমি এই কাবাবটা তৈরি করে ফেলেছি। ইটস টু ইজি, আপনারা জাস্ট একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন। কাবাবটা হয়ে গিয়েছে এবং স্ট্র থেকে আমি খুব আলতো হাতে বের করে নিলাম। এটাই কিন্তু অরিজিনাল গোলা কাবাবের শেপ বা গলতি কাবাবের শেপ। যাই হোক, আপনারা একটু গোল গোল টাইপ করার চেষ্টা করবেন, যাতে যেহেতু গোলা কাবাব নাম, সো নামের সাথে একটু ম্যাচ হইতে হবে তো না। আর হচ্ছে ওপরে কাবাবের শেপটা যাতে মসৃণ হয় সেই দিকেই খেয়াল করবেন। দ্যাটস ইট, তেমন কঠিন কিছুই না। এভাবেই সবগুলো আমি বানিয়ে নিচ্ছি।
ব্যাস আলহামদুলিল্লাহ আমার কিন্তু গোলা কাবাব তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এই কাবাবগুলো ফ্রোজেন করব। আপনারা চাইলে সাথে সাথে ভেজে ফেলতে পারেন অথবা আমার মতো ফ্রোজেনও করতে পারেন। 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে তারপর একটা জিপলক ব্যাগ অথবা যে কোনো বক্সে রেখে দিলেই হয়ে গেল। আর যখন আপনি ভেজে নেবেন তার আধা ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখবেন কাবাবগুলো, তাহলে ইজিলি ভেজে নিতে পারবেন। আর এই কাবাব ভাজার 2টা মজার দিক আছে। একটা হচ্ছে এই কাবাবে কিন্তু বেশি তেল ইউজ করতে হয় না, আর দ্বিতীয়ত হচ্ছে এই কাবাবটা জলদি ভাজা হয়ে যায়। আচ্ছা, ভাজার সময় আপনাদেরকে একটা টিপস বলতে চেয়েছিলাম। ফার্স্ট অফ অল, কাবাবটা যখন আপনারা প্যানে দিবেন তখন কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো কাবাবে একটু নাড়াচাড়া করবেন না, কারণ সেই পর্যায়ে কাবাব কিন্তু অনেক সফট থাকে, হয়তো নাড়াচাড়া করলে দেখা যাবে কাবাবগুলো ভেঙে যাচ্ছে। আচ্ছা, পেঁপে বাটার ব্যাপারে যেটা বলছিলাম সেটা হচ্ছে কিমা কিন্তু সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, আর তার উপর আবার এই কাবাবে আমরা পেঁপে বাটা ইউজ করেছি, সো বুঝতেই পারছেন কাবাবটা ভাজতে কিংবা সিদ্ধ হইতে মোটেও সময় লাগবে না। আর লো আঁচে আমরা অনেক কাবাব ভেজে থাকি একদম লো ফ্লেমে, সো সেটাও কিন্তু করা লাগবে না। আর কাবাবের একটা ব্যাচ ভাজতে আমার সময় লেগেছে 5 to 6 মিনিটস। আলহামদুলিল্লাহ আমার গোলা কাবাব কিংবা গলতি কাবাব একদম রেডি। খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা পোলাওয়ের সাথে এটা সার্ভ করতে পারেন কিংবা সালাদের সাথে। আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন যেটা কি পরিমাণ মজা। একদম সহজ উপায়ে আপনাদেরকে ভিউয়ার্স দেখিয়ে দিয়েছি এই কাবাবটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন। আর আপনারা সবাই জেনে গেছেন অলরেডি হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে ইজি রেসিপি এবং ট্রাস্টেবল একটা জায়গা যেখানে আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। সো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।